আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আজকে হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনের ফ্রি কুইক বুকস অনলাইন কমপ্লিট কোর্সের ক্লাস নং 12। সো আজকের টপিক হচ্ছে সেলস অর্ডার। সেলস অর্ডারটা আসলে কি? সেলস অর্ডার হলো এমন একটি ডকুমেন্ট বা কাস্টমারের নিশ্চিত অর্ডার রেকর্ড করে, কিন্তু এখনো পণ্য ডেলিভারি বা ইনভয়েস করা হয়নি। সো সেলস অর্ডার হচ্ছে আমরা যখন কোনো একটা এস্টিমেট দিব কাস্টমারকে, তখন কাস্টমার ওই এস্টিমেট বা কোটেশনটা দেখবে। দেখার পরে হচ্ছে কাস্টমারের সবগুলো প্রোডাক্ট নাও লাগতে পারে অথবা সবগুলো প্রোডাক্টই লাগতে পারে। তখন কাস্টমার আমাদেরকে কনফার্ম করবে যে আমাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো লাগবে। তো যখনই কাস্টমার আমাদেরকে কনফার্ম করবে তখনই হচ্ছে আমরা সেলস অর্ডারটা ইনপুট করব, সেলস অর্ডার পাবো। তো আগে কুইক বুকসে হচ্ছে সেলস অর্ডার নামে কোনো অপশন ছিল না, সরাসরি ইনভয়েস থেকে আমাদের ডেলিভারি এখানে সরাসরি এস্টিমেট থেকেই ইনভয়েসটা করা যেত। তো এখন এখনো ইনভয়েস থেকে এস্টিমেট থেকে ইনভয়েস করা যায়, বাট হচ্ছে আপনার চাইলে সেলস অর্ডারটা করতে পারেন। সো সেলস অর্ডার করার ধাপ হচ্ছে কি, এস্টিমেট অথবা কোটেশন থেকে সেলস অর্ডার, তারপরে হচ্ছে আমাদের পণ্য ডেলিভারি হয়ে গেলে আমরা ইনভয়েস করব কাস্টমারের জন্য এন্ড পেমেন্ট। তো চলুন কিভাবে সেলস অর্ডার করতে হয় আমি গত ক্লাসে একটু দেখিয়েছি, আজকে আর একটু দেখাবো। তো আমাদের এখানে এই যে প্লাস ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এস্টিমেটের পরেই আছে সেলস অর্ডার। তো সেলস অর্ডারে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এখানে দেখাবে কাস্টমার নেম। এখন আমরা কাস্টমার নেম দিলাম। আমাদের যদি এর আগে এস্টিমেট করা না থাকে তাহলে সরাসরি দেখা গেছে আমরা কাস্টমারকে কোনো কোটেশন অথবা এস্টিমেট দেই নাই, তাহলেও কিন্তু আমরা সেলস অর্ডার করতে পারবো। তো দেখুন আমি এখানে কিন্তু কোনো এস্টিমেট শো করবো না, জাস্ট আমাদেরকে কোম্পানি রিকোয়ারমেন্ট দিচ্ছে তোমাদের এই প্রোডাক্টগুলো লাগবে, ওই অনুসারে হচ্ছে আমি এখন আমাদের করে ফেলতেছি একটা সেলস অর্ডার। মানে আমাদের কাস্টমার কনফার্ম করছে আমাদের এই প্রোডাক্টগুলো নিবে, এটা কিন্তু এখনো সেল হয় নাই, জাস্ট কাস্টমার কনফার্ম করছে। সো এখান থেকে এই একটা প্রোডাক্ট নিলাম আর এখান থেকে আরেকটা প্রোডাক্ট নিলাম, দুইটা প্রোডাক্ট। এখানে কাস্টমার 10টা আর এখানে হচ্ছে 12টা নিবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এস্টিমেটের নিয়ম, সেলস অর্ডার নিয়ম। এভাবে হচ্ছে সেলস অর্ডার করতে হয়। আমরা সেলস অর্ডারে আসবো। এরপরে হচ্ছে এখানে তো আমাদের টোটাল অটো চলে আসছে, এখানে ট্যাক্স ক্যালকুলেট, সেলস অর্ডারে ট্যাক্স ক্যালকুলেট হয় না, ইনভয়েসে আমাদের ট্যাক্স ক্যালকুলেট হয়। সো আমরা চাইলে হচ্ছে সেলস অর্ডারে এখানে ডিসকাউন্ট দেখাতে পারি। তো আমি যদি এখানে 5% ডিসকাউন্ট দেখাই, ওকে চলে আসছে। সো এটাই হচ্ছে আমাদের সেলস অর্ডারের নিয়ম। এখান থেকে আমরা হচ্ছে চাইলে 7 ক্লোজ করে দিব। আমরা চাইলে হচ্ছে এস্টিমেট থেকেও সেলস অর্ডার করতে পারবো। আমি এখন দেখিয়েছি জাস্ট হচ্ছে এস্টিমেট ছাড়া কিভাবে হচ্ছে আমরা সেলস অর্ডার করব। তো আমরা এস্টিমেট থেকেও সেলস অর্ডার করতে পারি, আমি এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। অল অ্যাপসে যাবেন, ওইখান থেকে হচ্ছে আমাদের যদি কোনো এস্টিমেট করা থাকে আমরা জাস্ট হচ্ছে এখানে সেলস অ্যান্ড গেট পেইড, এখান থেকে দেখেন এস্টিমেট অপশনে যাব, কাস্টমার হাব থেকে হচ্ছে আমাদের এস্টিমেট অপশনে যাব অ্যান্ড এখানে দেখেন আমাদের একটা এস্টিমেট করা আছে, এটা আমরা আগের ক্লাসও দেখিয়েছি। এখান থেকে হচ্ছে আমরা এই যে ড্রপডাউনে ক্লিক করে কনভার্ট টু সেলস অর্ডার, আমরা প্রথমে এস্টিমেট কাস্টমারকে দিয়েছিলাম, এখন কাস্টমার আমাদেরকে এগুলো কনফার্ম করেছে অর্ডারগুলো, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এস্টিমেট অর্ডার। পরবর্তীতে আমরা এই এস্টিমেট অর্ডার থেকেও ইনভয়েস করতে পারবো। সো আমাদের সেলস অর্ডার হয়ে গেছে অটো, আমরা কোনো প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে না, আমরা চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো কাস্টমার যে অনুসারে আমাদেরকে অর্ডার দিয়েছে সেই অনুসারে। তো আমি এখানে সেমই রাখলাম, জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। তো আশা করি আপনারা সকলেই হচ্ছে বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে সেলস অর্ডার ক্রিয়েট করতে হয় এবং সেলস অর্ডারের কাজ কি। তো আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।